শনিবার শিলিগুড়ি থেকে সিকিমগামী একটি যাত্রীবাহী বাস রংপুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তিস্তা নদীতে। ওই দুর্ঘটনায় অকাল প্রয়াণ ঘটেছে 4 জনের। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বাসের ভেতর থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে আনার কাজও শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে একটি বাস যাত্রী নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসটি মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎই পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তের রংপুর কাছে আচমকাই তিস্তা নদীর ধারে খাদে পড়ে যায়। এদিকে খবর ছড়িয়ে পড়ে তিস্তা নদীতে বাস পড়েছে। ফলে দ্রুত খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় সিকিম ও পশ্চিমবঙ্গ পুলিশ। উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাগ্রস্ত বাসটির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েন। এ ব্যাপারে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রমণিয়ামটি জানিয়েছেন, উদ্ধার কাজ জোর কদমে চলছে। তবে উদ্ধারকারীদের পক্ষ থেকে যতটা জানা গেছে, তাতে করে 20 জনের বেশি আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। তবে তিস্তায় জলস্তর কম থাকায় বাসটি তিস্তা নদীর পাড়ে থাকা খাদের মধ্যে গিয়ে পড়েছে। আপাতত তাদের জীবন রক্ষা করাই মূল উদ্দেশ্য। এদিকে বাস যাত্রীদের অনেকেরই পরিচয় জানা সম্ভবপর হয়নি, তবে পুলিশ সেই সব পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। কিভাবে দুর্ঘটনার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন তাও জানার চেষ্টা চলছে। আবার দুর্ঘটনার সময় বাসের গতি কত ছিল পাহাড়ের ওই উচ্চতায়, সেটাও জানার চেষ্টা চলছে। নাকি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বাসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা চালক, সেসবও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে ওই বাসে কোনো পর্যটক ছিলেন কিনা তা জানা যায়নি। এদিকে শনিবারই সিকিম পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, 1 ডিসেম্বর থেকে উত্তর সিকিম খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। এমনকি লাচুং বেড়াতে যাওয়ার জন্য গাড়ির পারমিটও অনলাইনে দেওয়া শুরু করেছে সিকিম পরিবহন দপ্তর। শীতের শুরুতে পর্যটকদের জন্য ওই খুশির খবরের মাঝেই এদিন বিকেলে ওই রকম একটি খারাপ খবর সামনে আসায় মন খারাপ হয়ে উঠেছে সকলের। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ না জানা পর্যন্ত সকলেরই দুশ্চিন্তা থাকছে। দুর্ঘটনাগ্রস্ত বাসে নাকি 24 জন যাত্রী ছিলেন। রংপুর কাছে আন্ধেরি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে যেভাবে বাসটি পাহাড়ি রাস্তার ওপর থেকে গড়িয়ে পড়েছে তা ভাবলে শরীর শিউরে ওঠার মতো ব্যাপার। এ ব্যাপারে একটাই রক্ষা, তিস্তা নদীতে জলস্তর কম রয়েছে, না হলে গোটা বাসটি চলে যেত নদীগর্ভে, যা আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠত। এদিকে অনেক দিন হলো বৃষ্টি নেই, তাছাড়া এখন তো শীতের আমেজ শুরু হয়েছে, ফলে পাহাড়ি রাস্তায় কুয়াশা থাকার সম্ভাবনা বেশি। কিন্তু এদিন তো মেঘমুক্ত আকাশ থাকায় রোদ ঝলমলে পরিবেশ ছিল। আর বাস তো শিলিগুড়ি স্ট্যান্ড থেকে রওনা দিয়ে দিব্যি গ্যাংটকের দিকে যাচ্ছিল। যাত্রীরাও যথেষ্ট রিল্যাক্স মুডেই ছিলেন, কিন্তু তারা ভাবেননি যে তাদের জন্য কি অপেক্ষা করছে। সবচেয়ে বড় কথা, ওই গাড়ির গাড়ি চালক এই নয় যে এদিনই প্রথম বাস নিয়ে পাহাড়ে উঠেছিলেন। অভিজ্ঞতা ভালোই আছে বলে বিশেষ সূত্র মারফত জানা গেছে। অথচ একটা খারাপ ঘটনা ঘটে গেল, যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সমস্ত যাত্রী সুস্থ হয়ে উঠুন চাইছেন সকলে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।